আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে কী বার? মানডে। ও হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার আর হচ্ছে আজকে অক্ষয় তৃতীয়া। যদিও অক্ষয় তৃতীয়া মানে তৃতীয়া কালকেই লেগে গেছে, তো আজকে হচ্ছে ওই দিনের হিসাবে আজকে। তো যেহেতু সোমবার, তো সেহেতু আজকে আমার নিরামিষ। আর সকাল সকাল স্নান টান করে আমার পুজো টুজো দেওয়া সমস্ত কমপ্লিট। আর হচ্ছে অক্ষয় তৃতীয়া যেহেতু ঠাকুর ঘরে গিয়ে বেশ মনটা ভালো লাগলো। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে কি বলবো, মনের আশা আকাঙ্ক্ষা যা আছে সব বলে বেশ ভালো লাগছে। তারপর প্রসাদ খেলাম, অক্ষয় তৃতীয়ার পুজোর প্রসাদ খেলাম, দিয়ে এখন এই যে এসে বসলাম। আর ঘরের কাজ কিছু হয়নি, আগে আমি স্নান করে ঠাকুর ঘরে গেছি। আর এদিকে ওর বাবা বেরিয়ে গেছে। আজকে তো আমাদের হচ্ছে দোকানের ওই হালখাতা। পুজো তো হয়েছিল পয়লা বৈশাখের দিন, তোমরা দেখেছিলে। আর আজকে শুধু হালখাতা, দুটো না একদিনে হয় না, মানে পুজো করে নিয়ে হালখাতার যে প্রোগ্রাম লোকজন আসতে শুরু করে দেয়, অসুবিধা হয়ে যায়। তোমাদের মনে বলেও ছিলাম আমি এর আগে। যাই হোক, তোমাদেরও সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, ভালোবাসা। সবার মনের ইচ্ছে পূরণ হোক। আজকের দিনে নাকি যেটা করা হয় সেটা অক্ষয় হয়ে থেকে যায়, জানি না এর সত্যতা কতখানি, কিন্তু মেনে তো চলি আমরা, তাই না? তো এখানে মেয়ে বসে আছে, ওর খুচুর খাচুর কিছু কাজ করছে। তো আজকে স্কুল ছিল, ওর স্কুল খুলে গেছে কিন্তু যাওয়া হয়নি, কারণটা তোমাদের পরে বলছি। তো চলো, দাঁড়াও তোমাদের বলছি কেন যেতে পারেনি। ক্যামেরাটা ঘুরিয়ে নি। এই যে, আর এই হচ্ছে ওর হচ্ছে সামগ্রী নিয়ে বসেছে। সব হচ্ছে হয়ে গেছিল, মানে কি বলবো, উলট পালট হয়ে গেছিল, খুঁজে নাকি কিছুই পাচ্ছে না, সেই জন্য অ্যারেঞ্জ করছে এখন। মেকআপ করার সময় আমি দুটো জিনিসই খুঁজে পাচ্ছি, বাস। একটা লিপস্টিক, একটা কনসিলার। ওর কিসে দিয়ে ব্লেন্ড করবো কিছু পাওয়া যাচ্ছে না, সেই জন্য এখন গোছাতে বসেছে। আর যেটা তোমাদের বললাম কেন ও স্কুলে যায়নি, বিষয়টা হচ্ছে সেদিন যখন আমরা স্কুলে গেছিলাম বই খাতা আনতে, তো সেদিন আমাদের বাসও ঠিক করে আসার কথা ছিল। তবে তাড়াহুড়োর জন্য ওর বাবার দোকান থেকে ফোন আসছিল জন্যে বাসটা আমাদের ঠিক করা হয়নি। মানে আগে পে করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, 3 মাসের পেমেন্ট একসাথে করতে হবে প্রথমে। মার্চ, এপ্রিল, মে, না এপ্রিল, মে, জুন। আজকে এপ্রিলের কত, 20 তারিখ। আজকে এপ্রিলের 20 তারিখ, কিন্তু তারপরেও আমাদের এপ্রিলটা গোটাটা ফিস দিতে হবে, ঠিক আছে? সে মেতে যাক জুনে যাক, হ্যাঁ। তো সেটা করা হয়নি জন্যে আজকে ও স্কুলে যেতে পারলো না। আর ওর বাবা ব্যস্ত কতটা বুঝতেই পারছো, দোকানে একটা প্রোগ্রাম আছে। কালকে বিকেলবেলা আমাকে বলছে এই অক্ষয় তৃতীয়াটা গেলে আমার যে মানে কি বাঁচি আমি, আমার একটা মাথা থেকে হেডেক নামবে। তাই আমি ওকে বললাম এখনও প্রোগ্রাম শুরুই হলো না, তুমি বলছো শেষ হলে বাঁচি। প্রচুর হেডেক, প্রচুর। তো সেই জন্যে করা হয়নি বাসটা। তো দেখা যাক, কালকে থেকে তোর বাবা ফ্রি। কালকে থেকেও হবে না, কালকেও লোকজন আসে আমাদের। পরশু মানে বুধবার থেকে ওর বাবা ফ্রি। তো দেখা যাক, যদি দুজনা মিলে যাই, গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা পয়সা দিয়ে আসবো, ফ্রাইডে থেকে হয়তো যেতে পারবে। এই হচ্ছে কথা। আর বাস ছাড়া না আমার কিছু ভালো লাগে না, টোটো। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, যেটা বলতে আসলাম, সেটা হচ্ছে গিয়ে সকাল সকাল মায়ের কিন্তু আজকে সমস্ত রান্নাবান্না শেষ। মানে আমি রান্নাঘরে যাওয়ার আগেই বলতে পারো, ঘুম থেকে ওঠার আগেই মায়ের রান্নাবান্না সমস্ত শেষ। মা রান্না করেছে লাউ দিয়ে মুগের ডাল, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পনিরের তরকারি। তো বাবা যেহেতু বাইরের খাবার খায় না, তো বাবা খেয়ে গেছে, সাথে করে দুপুরের খাবারও নিয়ে চলে গেছে। আর দেবলীনার বাবা কালকে রাতে আমাকে বলেছিল রুটি রাখার জন্যে, যেটাও চা দিয়ে খাবে বলেছিল। তো 2টো রুটি আমি ধুয়ে রেখেছিলাম, সকালে বেশ নরম হয়েছিল। তো ওর বাবা হচ্ছে চা দিয়ে 2টো রুটি খেয়ে গেছে, আর দুপুরের ভাত পাঠাতে না করেছে, কারণ ও খায় হোটেলে। তো এই হচ্ছে আপডেট। আর এখন আমি হচ্ছে ভাত খাবো, সকালের ভাত। হ্যাঁ, তো মেয়ে খেয়েছে পনির দিয়ে, ওর দাদু খেয়েছে, মা খেয়েছে, এখন আমি খাবো। খেয়ে দিয়ে তারপরে কিছু কাজ আছে, বাসন আছে, কিছু জামা কাপড় আছে, সেগুলোকে ধোবো, কিছু হচ্ছে মেশিন চালিয়ে দেব, এগুলো কাজকর্ম করব, বুঝলে? তো চলো তাহলে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। যেহেতু গরম পড়েছে সেই জন্যে মেয়ে কিন্তু ওই ঘরে আস্তানা গেড়েছে। মানে ওই ঘরে যেহেতু একটু ঠান্ডা হাওয়ার ব্যবস্থা আছে, তো সেই জন্যেই ও ওই ঘরে গেছে। তো ভাবলাম যে সময়টাকে নষ্ট না করে, যেহেতু ওই ঘরে বসে আছে, তো ওর বেডশিটটা চেঞ্জ করে দিই। না হলে কিন্তু ও বেডশিটটা চেঞ্জ করতেই দেয় না, উঠবে না। উঠলেও নয়তো বলবে লাগবে না মা, আরও 2 দিন কেটে যাবে, এইরকম করে কিন্তু চেঞ্জ করতেই দেয় না। আর স্কুলে গেলে তো এই সমস্যাটা হয় না।
আমার ইচ্ছে মতো আমি চেঞ্জ করে দিতে পারি। তো আজকে হচ্ছে সেই দিন যে ওর বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেব। আর এই যে হাতে করে রাখলাম, এই চাদরটা পেতে দেব। ফোন করেছিল আমার এক বান্ধবী, ওর সাথেই কথা বলছিলাম। তো বসে বসে কথা বললে তো হবে না, টাইম তো চলে যাবে, সময় তো আর বসে থাকে না কারোর জন্যে, তাই না? তো সেই জন্যে কানে ফোনটা নিয়েই এক হাতেই কিন্তু কাজ করে চলছিলাম, কারণ বসে থাকার সময় আমার নেই। এদিকে কথাও হচ্ছে, এদিকে কাজও হচ্ছে। হ্যাঁ, কাজের স্পিডটা একটুখানি কমে যায়, কিন্তু তারপরেও কথা বললেও তো ভালো লাগে, তাই না বলো? একটু খোঁজ খবর নেওয়া, একটু গল্প করা, এই যে একটু হাসাহাসি করা, এগুলোরও দরকার আছে জীবনে, তাই না? তো সেই জন্যেই আর কি একবারে দুটো কাজই আমি করছিলাম। হ্যাঁ, একটুখানি সময় লেগেছে। আর যদিও আজকে রান্নাবান্নার দিকের কাজকর্ম ছিল না, তোমাদের বললামই যে মা সকাল সকাল রান্নাবান্না সব করে নিয়েছে। তো সেই জন্যে আর চাপ ছিল না আর কি। আমি আমার মতো করে কাজকর্মগুলো করছিলাম। মেয়ের স্কুল তো শুরু হওয়ার টাইম হয়েই গেছে, তোমাদের তো বললামই। তো যাই হোক, এবারে ব্যবস্থা একটা করতে হবে। আর মেয়ে না কিছুতেই বাসে করে যেতে চাইছে না। বাসে নাকি বাচ্চারা যায়। এখন আমি ক্লাস 11-এ পড়ি। আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। আমার কোনো ফ্রেন্ডস বাসে যায় না, আমিও বাসে যাব না। কিন্তু দেখো, বাসে কিন্তু একটা সেফটির ব্যাপার থাকে। তো বাসে কিন্তু সেফটিটা আছে। আমার না টোটো একটুও ভালো লাগে না। ওর 4টে বান্ধবী টোটো করে, মানে 4 বাড়ি থেকে টোটো ভাড়া করে দিয়েছিল। ওরা 4 জন করে টোটো করে যেত গত বছর। তো সেইখান থেকে একজন বান্ধবী বাইরে চলে গেছে পড়াশুনো করতে, মানে ক্লাস 11-এ গিয়ে কলকাতায় পড়াশুনো করছে এইবারে। তো যেহেতু একটা জায়গা ফাঁকা হয়েছে, তো সেই জন্যে সেই জায়গাটায় ও বলছে যে আমি যাব। তো আমার তো একটুও ভালো লাগে না, কারণ মেন রোডের ওপর দিয়ে যাওয়া আর টোটোর ব্যাপারটা তোমরা বুঝতেই পারো। একটুখানি এদিক থেকে ওদিক হলেই কিন্তু বলতে নেই যে কোনো একটা বিপদ ঘটতে পারে। তো সেই জন্যে আমার সাথে ওর প্রায়ই ঝগড়া লেগে যাচ্ছে। ওর বাবারও ইচ্ছে বাসে করে দেওয়ার, আর আমারও তাই ইচ্ছা। এরপরে শীত আছে, তারপরে বৃষ্টি আছে। তো বৃষ্টির দিনে মনে করো বাসে কতটা সেফটি, তাই না? তো আর এদিকে টোটো করে তো বৃষ্টির জলে ভিজেই যাবে। তো এগুলোও বুঝতে পারছে না। যেহেতু বড় হয়েছে, বন্ধুবান্ধবীরা সব এইভাবেই যায়। হ্যাঁ, তো সেই জন্য ওরও একটা মান সম্মানের ব্যাপার, বুঝতেই পারছো। একটুখানি বড় হলে যেটা হয় আর কি। তো ওর মধ্যেও সেই জিনিস কাজ করছে, আমি বুঝতে পারছি। কিন্তু কি করি বলো তো, বাবা মায়ের মন তোমরা বুঝতেই পারো, তাই না? আর সবথেকে বড় কথা, বাসের মধ্যে জিপিএস লাগানো আছে। বাস কোথায় কখন যাচ্ছে, কখন আসছে, কতটুকু আসছে, সমস্তটাই আমি দেখতে পারি। এটা হচ্ছে ক্লাস 1 থেকেই চলে আসছে যে বাসের মধ্যে জিপিএস করা থাকে। আগে যে স্কুলে পড়তো সেখানেও করা ছিল, আর এখন যে স্কুলে আছে সেখানেও আছে। তো সেই জন্য একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো, যে আমি কিন্তু মোবাইল খুলে খুলে দেখি আর কত মিনিট পর আসবে, বা বাসটা এখন কোথায় আছে, বা থেমে পড়লো কি না। হ্যাঁ, এই রকম হচ্ছে অবস্থা। আশা করি তোমরা আমার মনের পরিস্থিতিটা বুঝতে পারছো। তো কি করি যে না, আমি মানে কিছুই দিশে পাচ্ছি না আর কি, জানো তো। সেই থেকে বসিনি এখনও, শুধুমাত্র বসে নিয়ে খাবারটা খেলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেয়ের ঘর তো করেই দিলাম, তোমাদের দেখিয়েছি। এই যে আমার ঘরটা এখন করতে শুরু করেছি। এর মাঝে হচ্ছে মেশিনও চালিয়েছিলাম, সেগুলো ধোয়াও হয়ে গেছে। বালতি করে রেখে আসলাম। মানে মেয়েকে তাই বলছি আমার সাথে চল একটুখানি ছাদে। ও গেছে স্নানে, এই যে জামাকাপড় বের করে, এই যে প্যান্ট গেঞ্জি বের করে রেখে ও গেছে স্নানে। আর হচ্ছে এবারে এই ঘরটা করব, বিছানাপত্র। আর ট্রলিটা ছিল এতদিন থেকে এই ঘরে, ট্রলিটা ফাইনালি আজকে ভালো করে মুছে টুছে মায়ের কাছে দিয়ে আসলাম। মা হচ্ছে তুলে রাখবে, মায়ের কাছেই থাকে, ওটা তুলে রাখবে। আর কিছু জামা কাপড় রয়েছে ধোয়ার মতো, সেগুলো এখন মেশিনে ভরে রাখবো। আজকে আর মেশিন চালাবো না। আর প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো হচ্ছে হাতে ধোয়ার মতো। ওর বাবার ভালো ভালো শার্ট রয়েছে, আমার ভালো ভালো কুর্তি রয়েছে, সেগুলো তো হাতেই ধোবো। ওই একটা দুটো করে ধুয়ে ধুয়ে এই পর্যন্ত এসেছি। আর হলো কি বলবো, আছে মোটামুটি, হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ভেবেছি মেয়ের স্কুলটা শুরু হলে তারপরে আরও ভালো করে করব, কারণ মেয়ে বাড়িতে থাকলে, ঘরে থাকলে কিচ্ছু হয় না। সারাক্ষণ এই ঘর ওই ঘর ঘুরতে থাকে, এই সেই খা স্নানে যা, এই সব করতে করতেই দেরি হয়ে যায়। যাই হোক, চলো এবারে ও স্নান করে যে চলে এসেছে, আমি হচ্ছে বিছানাটা পেতে নিয়ে ছাদে যাব। আগেও গেছিলাম, দুটো নাইটি আগেই দিয়ে চলে এসেছিলাম, তোমাদের তখন আর দেখানো হয়নি। বিছানা করতে করতে চলে এসেছি ছাদে, কারণ রোদ চলে যাবে, বেলা 2টোর বেশি হয়ে গেছে। তো তোমরা হয়তো ভাবে এখন মেলছো, তুলবে কখন? ওই মেশিনের তো শুকিয়ে যাবে। আর এই দেখো, মোবাইলে বেশি নীল লাগছে, এতটা নীল না কিন্তু। মোবাইলে যেহেতু ক্যামেরায় কালার গ্রেড বাড়ানো আছে, সেই জন্য বেশি টকটকে নীল লাগছে। আজকে একটু বেডশিটটাতে নীল দিলাম, কখনো দেই না তোমরা দেখো। আর ওর বাবার এই গেঞ্জিটায় নীল দিয়ে দিলাম। আর বাকি প্রচুর কিছু আজকে খুঁটিনাটি।
তো চলো যাই এবারে, গিয়ে বাকি যেটুকুনি কাজ আছে ঘরের সেটুকুনি সেরে নিয়ে একটু বসবো। বাপরে বাপ, এখনও বসতে পারিনি জানো, করেই চলেছি। ঘরে গিয়ে এখনও কাজ আছে, ল্যাপটপটা ঢোকাবো। কালকে রাতে ওর বাবাকে শার্ট আয়রন করে দিয়েছি, তো সেই আয়রনটা ঢোকাবো জায়গা মতো। কাজ রয়েছে টুকিটাকি ঘরের। ও স্নান করে চলে এসছে, এসে ওই যে ফোন নিয়ে বসেছে। দুটো ঘর একেবারে ঝা চকচকে পরিষ্কার করলাম, ঝা চকচকে একেবারে সম্পূর্ণ ঘর দোর সব পরিষ্কার। এখন আমি খুব আরাম পাচ্ছি। এবারে বসবো। এই যে প্রচুর গরম, চালিয়ে নিলাম, নিয়ে আরাম করে বসবো। দিকে জানালা বন্ধ করে দিয়েছি, এদিকে দরজা বন্ধ করে দিয়েছি। ব্যাস এইবারে মি টাইম। ওই ঘরে ও থাকবে, এই ঘরে আমি টিভিটা চালিয়ে নেব, ব্যাস। আর কি চাই বলো। ও এটা দেখো না, এটা একটুখানি হয়ে গেছে, চাদরটা পাতলা হতে হতে ফেসে গেছে। কিন্তু এই চাদরে যে আরাম, এই আরাম আর কিছুতেই পাওয়া যাবে না বলো। এখানেও ফাঁসবে, তোমরা দেখবে। এই দেখো পুরো সুতোগুলো কেমন পাতলা হয়ে গেছে, এখানেও ফেসে যাবে। এই দেখো, তোমরা আশা করি বুঝতে পারছো, এই ধরলেই কেমন হয়ে যাচ্ছে। কিন্তু এই আরামের ভাগ হবে না, বলে না এর স্বাদের ভাগ হবে না, কিন্তু এই বেডশিটের আরাম হবে না, এই হচ্ছে কথা। যাই হোক, আর হয়তো পাতা যাবে না, এটাই হয়তো লাস্ট। তুলে ফেলবো কাল বাদে পরশু কি কাল। তো চলো এবারে বসে একটুখানি রেস্ট নিই। এবারে ভাবলাম যে অনেকেই বলবে আবার এসি দেখাচ্ছি না গো, লাইফস্টাইল তো। ডাল ভাত খেলে যেমন দেখাই, কিভাবে আমি বসবো রেস্ট নেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখানো না গো, এই সমস্ত জিনিস এখন আর কোনো বিষয় না। যাই হোক, ও সাথে চশমা নিয়ে নিলাম, কারণ টিভিটা চালাবো। টিভি দেখতে গেলে আমার একটুখানি প্রবলেম হয়। আর হচ্ছে, তোমরা সবাই কি করছো কমেন্ট করে জানাও। খাওয়া দাওয়ার এখনও টাইম হয়নি, ঘড়িতে বাজছে 2:45 বাজছে। ওই 3:15 নাগাদ ভাত খেয়ে নেব, আমি মেয়ে দুজনাই। আর দুজনেই তো ভাত খেয়েছিলাম সকালবেলা। আমার খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, তো দেখি কি হয়। অল্প করে শুধু লাউ ডাল আর ভাতটা খাবো। আজকে মেয়ে বলছে, মা বেশি লম্বা হয়ে গেছে তোমার সিঁদুরটা। বললাম থাক, আমি পছন্দ করি, আমার ভালো লাগে। আর ওইদিকে হচ্ছে দাদারও যাওয়ার কথা দোকানে, কারণ আর একজন কাকু আসে, প্রত্যেক বছর একজন কাকু আসে হেল্প করার জন্যে। তো সেই কাকুর জন্য খাবার দিয়ে দেওয়া হয় বাড়ি থেকে, মা দিয়ে দিয়েছে বাবার সাথেই ওই কাকুর খাবার। আর ওই দিক থেকে দাদা যাবে, দাদা তো খাওয়া দাওয়া করেই যাবে। ব্যস্ততা মনে হয় এতক্ষণে শুরু হয়ে গেছে, 3টে বাজতে চললো, এতক্ষণে ব্যস্ততা শুরু হয়ে যায়। আমাকে ওর বাবা বলে গেছে যে রিয়াকে নিয়ে, রিয়া তো প্রায় 4-5 বছর হতে চললো আমাদের দোকান এখনও দেখেনি। তো ওর বাবা বলছিল রিয়াকে নিয়ে যে টোটো করে চলে যেও। দেখি যাই কি না। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ঝড়ের বেগে কাজ করলাম আজকে, প্রচুর কাজ হলো, আমার খুব আনন্দ হচ্ছে। ঘর দৌড় আমার সমস্ত পরিষ্কার হলো, মাঝে মাঝে ডিপ ক্লিন করে নিই, কী যে ভালো লাগে। আজকে সেই দিনটা, যেহেতু রান্নাবান্নার ওইদিকে ঢুকতে হয়নি, সেই জন্য খুব আরাম পাচ্ছি মনের দিক থেকে। অনেক কথা বললাম, পরে আবার আসবো। পুরের রান্নাবান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। বলেও ছিলাম, এই যে লাউ দিয়ে মুগের ডাল, পনিরের তরকারি যেটা মাস্ট, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে ঢ্যাঁড়স ভাজা। এই হচ্ছে আজকে আমাদের নিরামিষের রান্নাবান্না। হাওয়াতে বালিশের কভারটা পড়ে গেছে। খাওয়া দাওয়া করে চলে আসলাম জামা কাপড়গুলো নিতে। কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি, সেগুলোকে ভিতরে দিয়ে দিতে হবে। আগে দিয়ে দিই, হ্যাঁ, তারপর কথা বলবো। এটা শুকিয়ে গেছে, এগুলো সকালের দেয়া নাইটিগুলো শুকিয়ে গেছে। বাবার শার্টটাও শুকিয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম, দিয়ে এই জামা কাপড়গুলো এখন নেব, যেগুলো শুকিয়ে গেছে নিয়ে যাব, বাকিগুলো ওই ভেতরে দিয়ে যাব ঘরে। ঘরে গিয়ে একটু রেস্ট নেব, আর তোমাদের সাথে আবারও পরে কথা বলতে আসবো। বিকেলবেলা করে বেশ কয়েকদিন হয়ে গেল ছাদে এসে হাঁটাহাঁটি করছি না, বেশ ভালো লাগছে। কালকেও এসেছিলাম, কালকে তো ভ্লগ করা হয়নি, কালকে আমিও এসেছিলাম, আমার বাবাও এসেছিল, যেহেতু কালকে রবিবার ছিল সেই জন্যে। বেশ ভালো লাগে, হাওয়া দেয় তো, হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে। চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে।
গুড ইভিনিং, চলে এসেছি বাড়িতে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর চা খেয়ে এসেছি, মেয়ে চা করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও দিয়েছে, আমি ঝটপট করে খেয়ে নিয়েছি। আর এখন এই যে বানাবো ভাইপোর জন্যে, মুগ্ধর জন্যে সেরেলাক। এখানে মা ভেজে দিয়েছে হচ্ছে আমন্ড, চাল, তার সাথে হচ্ছে ছোলার ডাল, আর আরও যা যা ইনগ্রিডিয়েন্ট হয় সেগুলো দেবো, সেগুলো ভাজা হচ্ছে। নে বাবা, আটকা। এটা আমি এনেছি আজকে মনে করে ফাইনালি। বড়টা আজকে আনা হয়েছে, এর আগের বার যখন বানানো হয়েছিল এনেছি যাতে ছোটটা দিয়ে বানানো হয়েছিল। হ্যাঁ, কম হবে না? হয়ে যাবে মনে হয়, আরও দিয়ে দাও তাহলে 2-1টা। তো চলো বানিয়ে নিই এখন। মুগ্ধ কিন্তু আমাদের সবারই নয়নের মণি তোমরা বলতে পারো এক কথায়, কারণ ওর ওপর দিয়ে যে ঝড়ঝাপটা গেছে তোমরা সেটা সবাই জানো। শুধু আমার বলে না, বাড়ির প্রত্যেকটা মানুষের মানে ওই কী বলবো, ওদের বাড়ির ওর জেম্মা বলো, কাকিমণি বলো, সবারই কিন্তু ও নয়নের মণি বলতে পারো। সবাই ওকে এতটাই ভালোবাসে। তো ভালোবাসার থেকেই বলতে পারো যে ওর জন্য একটা চিন্তা আসে যে বাইরের খাবার ওকে খাওয়াবো না। তো সেই জন্যেই কিন্তু এই সমস্ত ব্যবস্থা করা। আর ওর দিদি তো কি বলবো আর, মানে যতটা খাটনি করতে হয় করবে, কিন্তু ভাই যেন বেস্ট জিনিসটা পায়, সেটা খাবারই হোক, জামা কাপড়ই হোক, যেটাই হোক না কেন, আদর ভালোবাসাই হোক, ভাই যেন বেস্ট পায়। তো ওর চিন্তা ভাবনা হচ্ছে এইরকম। তো এই যে বানিয়ে দিল সেরেলাক, তোমরা এর আগেও দেখেছিলে হয়তো মায়ের ভ্লগে, তখন আমি ভ্লগ করিনি। তো আজকে একটুখানি করলাম, ভাবলাম যে কিছু একটুখানি তো আমার মানে ভিউয়ার আলাদা আছে, তাই না? তো তাদের জন্যই চিন্তা করে করলাম। তো সেখান থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর আজকে আমার তো নিরামিষ, কিন্তু আর কারো তো না। তো সেই জন্যে ওর বাবা বলছে যে করে দিতে ওকে যে অমলেট আর হচ্ছে পরোটা, সেটাই করে দিয়েছিলাম। আর নিজের জন্য একটু আলু ভাজা করে নিয়েছিলাম। তবে না, আজকে আমি একটুখানি রাগ দেখিয়ে দিয়েছি ওর বাবাকে, যেহেতু নিরামিষ ছিল। তো ও আবার বলছে তোমার নিরামিষ, আমার তো নিরামিষ না। আর সারাদিন বেচারা দোকানদারিও করে এসেছে, বুঝতেই পারছো, একটুখানি মাথাটা গরম থাকা স্বাভাবিক। তো সেই জন্যে করে দিলাম। আর এখন না ইচ্ছে করে না, কি বলো তো, একে তো গরম, আর দুইয়ে হচ্ছে প্রচুর মশা। রান্নাঘরে এত মশা, মানে তোমাকে পাগল করে দেবে। তুমি যে একটা কাজ শান্তি মতো করবে সেটা করতে পারবে না। সমানে তোমাকে নাচ করতে হবে, পা লাফাতে হবে, তবে গিয়ে তুমি একটা রান্নাঘরে কাজ করতে পারবে, এইরকম অবস্থা। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে রান্নাঘরে তো মনে হয় ঝড় এসেছিলো, নিরামিষ আমিষ সব কিছু মিলিয়ে। তো এইবারে মুখ টুক ধুয়ে এসে যে ক্রিম মেখে নিচ্ছি, দিয়ে এই নাইটি চেঞ্জ করব, তারপরে কিন্তু শুবো। আর আগামীকাল স্কুল আছে, কিন্তু স্কুল যাওয়া তো হবে না। তো এই ভিডিওটা মেয়ে করে দিচ্ছিল, বলছিল মা তুমি একটুখানি আজকে অন্যরকমভাবে ভ্লগ শেষ করো, রোজ তো টাটা গুড নাইট বলেই শেষ করো, আজকে একটু অন্যভাবে করো। বললাম ঠিক আছে, করছি। তো এই যে চেঞ্জ করে চলে আসলাম, একটা ধোয়া নাইটি পরে নিয়েছি, আর এইবারে শুয়ে পড়বো। এইভাবে ধোয়া জামা কাপড় পরে শুতে যে কী আরাম লাগে, তোমরা হয়তো সেটা ফিল করতে পারবে। যাই হোক, চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে।